রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। উখিয়ার ইনানীতে একটি বেসরকারি হোটেলে চলবে এই উচ্চ পর্যায়ের আয়োজন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাজেদা সুইটি। বিস্তারিত জানতে সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। সুইটি, আজকের উদ্বোধনী আয়োজনে কি থাকছে, কি আছে আপনার কাছে জানাবেন? এই কয়দিন ধরে যে আলোচনাগুলো হচ্ছিল, যে 3 দিনের এই কনফারেন্সটা খুবই বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কনফারেন্সটি শুরু হচ্ছে। এই সম্মেলনটি 4টা থেকে যখন শুরু হবে, প্রথম দিনই এই প্রথম বিকেলে শুরুতেই থাকবে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে যে বিদেশি যারা এসেছেন বা ভিন্ন অংশীজন যারা আছেন তাদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের একটা সুযোগ করে দেওয়া হবে। তারা যেন তাদের নিজেদের সমস্যা নিজেরাই বিস্তারিতভাবে বলতে পারে, তাদের চাওয়া পাওয়াগুলো তারা নিজেরাই নিজের মুখে বলতে পারে, সেই সুযোগটি এখানে করে দেওয়া হচ্ছে, যা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে 2017 সালে যে 25 আগস্ট থেকে রোহিঙ্গা ঢল শুরু হয়েছে বাংলাদেশের দিকে, সেটির সমাধান তো দূরে থাক, খুবই যে এখন যে পর্যায়ে আছে সেটা সমাধান থেকে বহু দূরে, এবং টেকসই একটি সমাধানের জন্য বাংলাদেশের নানামুখী প্রচেষ্টার মাঝখানে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এই পারে যখন একটি সম্মেলন হচ্ছে, তাদেরকে কিভাবে নিরাপদে প্রত্যাবাসনে দেওয়া যায়, ওই পারে কিন্তু এখনো পর্যন্ত রোহিঙ্গারা এদিকে আসার জন্য, ঢল নামার জন্য অপেক্ষা করে আছে। এই কারণেই বোঝা যাচ্ছে যে কি বাংলাদেশের এখন যে পরিস্থিতি, সেখানে আসলে একদমই দেয়ালে পিঠ থেকে গেছে এবং প্রায় 15 লাখ রোহিঙ্গার আতিথেয়তার পর্যায়ে বাংলাদেশ নেই। বিশেষ করে যখন আন্তর্জাতিকভাবে যে সহযোগিতাগুলো আসছিল, সেগুলো যখন কমে যাওয়ার পর্যায়ে, তখন এই বিপদটা আমাদের জন্য অনেক বেশি। এই সম্মেলনে সেই ব্যাপারগুলো তুলে ধরা হবে, যে সমস্যাগুলো আছে সেগুলো আরও বেশি সামনে আনা হবে আন্তর্জাতিক কমিউনিটির, এবং সমাধানের জন্য সবার সহযোগিতা চাওয়া হবে। রোহিঙ্গারা নিজেরাও চায়, তাদের মধ্যে একটি বড় অংশ চায় যে কোনো মূল্যে তারা তাদের নিজের দেশে ফিরে যেতে, নাগরিকত্বের যাবতীয় সুযোগ সুবিধা, অধিকার এবং সম্মান নিয়ে। আরেক পক্ষ নিরাপত্তা নিশ্চিত করে তবে ফিরে যেতে চায়। আসলে বাংলাদেশে তারা এটুকু বোঝার মতো অবশ্যই তাদের সক্ষমতা আছে, বাংলাদেশ তাদের নিজেদের দেশ নয়, এখানে তারা আশ্রিত, এবং স্বাভাবিকভাবে তাদেরকে নিজ দেশে ফেরত যাওয়ার, সম্মানজনকভাবে যে ফেরত দেওয়ার ব্যাপারটা, তারাও জানে যে কি এটাকে আসলে মুখ্যভাবে তুলে ধরতে হবে, এবং তাদের এটাও চাওয়া। গত রমজানে যে ইফতার করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, সেখানের যে বক্তব্য ছিল, প্রধান উপদেষ্টা তাদেরই ভাষায় তাদেরকে বলেছিলেন যে তারা যেন তাদের দেশে ফিরে যায়, যেখানে তাদের বাবা দাদার কবর আছে, তারা যেন আগামী ঈদে গিয়ে ওখানে জিয়ারত করতে পারে। সেই কারণে সেই ব্যাপারটাকে উদ্দীপনা দেওয়ার চেষ্টা করেছেন, যাতে করে তারা তাদের চাহিদা অধিকারগুলো তুলে ধরতে সক্ষম হয়, এবং এটা ব্যাপারে একদম অনেক বেশি করে জোর দেয়। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি সম্পর্কে নতুন করে আসলে বলার কিছু নেই। ওনারা যারা এখানে আছেন তারা সহযোগিতা নিয়ে যেভাবে বেঁচে থাকা, আসলে তারপরেও রোহিঙ্গা ক্যাম্প থেকে অনেকে বের হয়ে যান, এবং সবসময় যে নজরদারিতে রাখা সম্ভব হয় না, যার কারণে অপরাধ অনেক বেড়ে গেছে। অস্ত্র বলি, মাদক বলি কিংবা অন্যান্য অপরাধ বলি, সেগুলো বেড়ে যাচ্ছে। আর প্রতিদিন যে হারে সেখানে বংশবিস্তার হচ্ছে, যেভাবে জন্মগ্রহণের হার যতটা বেড়েছে, সেটাতেও জনসংখ্যার সংখ্যাটা আসলে দিনে দিনে অনেক বেশি বেড়ে যাচ্ছে। এতেই বোঝা যায় যে সমস্যাটা দিনে দিনে আরও প্রকট হচ্ছে, এবং এটা আসলে বাংলাদেশ এককভাবে কোনোভাবেই এটি আসলে নিজে সমাধানের পর্যায়ে এখন নেই। সে কারণেই বাংলাদেশ, মিয়ানমার, চীন, ইন্ডিয়া সহ যতগুলো রাষ্ট্র আছে অংশীজন বা সংশ্লিষ্ট বা এই ব্যাপারে আন্তরিক, তারা যারা চায় তাদের এই সমাধানের দিকে আরও বেশি করে যেন জোরালোভাবে তারাও তুলে ধরেন, সে ব্যাপারটা চেষ্টা করা হচ্ছে। এই সম্মেলন 3 দিনের, শেষ দিনে রোহিঙ্গাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বিদেশি অতিথিদেরকে, এবং 30শে সেপ্টেম্বর জাতিসংঘের যে ওখানে নিউ ইয়র্কের অধিবেশনের ওখানে যে ফাঁকে এ ধরনের একটি বড় আয়োজন করা হবে, 170টি দেশের অংশগ্রহণ থাকবে। কাতারের দোহায় ডিসেম্বরে একটা সম্মেলন হওয়ার কথা আছে, সেখানেও এই রোহিঙ্গা ইস্যুটাকে ভালোভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার চেষ্টা করা হবে। বাংলাদেশ তাদের চেষ্টা করে যাচ্ছে, সেই চেষ্টা কতটুকু সফল হবে সেটা আসলে সবার আন্তরিকতার উপর নির্ভর করছে। সাকুর।